উনত্রিশ বছরের চৌকাঠ পেরিয়ে 30 বছরে পদার্পণ করেছে। এদেশের গড় আয়ু বাড়লেও শিশু মৃত্যুর হার কিন্তু এখনো কমেনি। আমরা যদি সেই বিবেচনা করি তাহলে বলবো যে গিয়ারু 30 বছরে যখন পদার্পণ করলেন অনেকটা দিন বাঁচার সম্ভাবনা এই সংগঠন। অনেক ছাত্র, অনেক সাংবাদিক এবং সে মহিলা পুরুষ অধিকাংশই তরুণ, তারা কারাগারে দিন যাপন করছে। 1 বছর 1.5 বছর পার হয়ে গেছে। এটা এমন একটি নিষ্ঠুর আইন যে আইন থেকে সহজে রেহাই পাওয়ার নয়, সহজে রেহাই পাচ্ছেন না। এবং অধিকাংশই যারা ফ্রি ব্লগার, যারা মুক্ত চিন্তার মানুষ, তারা তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে কারাগারের মধ্যে নিবদ্ধ হয়েছে, কারাগারের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো এইরকম একটি ভীতিকর পরিবেশ যখন বিদ্যমান, সেই মুহূর্তে সংবাদপত্রের পথ চলা আসলে খুবই দুঃসাধ্য একটি বিষয়। আজকে শুধুমাত্র আজকের আপনাদের এই আনন্দের দিনে তেমন রাজনৈতিক কথা আমার বলার খুব ইচ্ছে ছিল না, তবু 2-4টি কথা বলতে চাই। মন্ত্রী বলেছেন যে নির্বাচনের পর আমরা নতুন করে কাউকে কারাগারে দিচ্ছি। আমরা এই দেশে প্রত্যেকটি মানুষ, যারা দেশের নাগরিক, যারা স্বাধীন এবং নিরাপত্তার সাথে থাকতে পারে, তাদের সেই স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। এবং সেই ফিরে আসার জন্য শুধু রাজপথের সংগ্রাম দিয়েই হয় না, লেখনির স্বাধীনতা থাকতে হবে। এবং সেই লেখনির স্বাধীনতা নিশ্চিত হতে হবে সংবাদপত্রের সাথে যুক্ত, যারা সত্য তথ্য নির্ভীকভাবে যারা উপস্থাপন করবেন, তাতে আমাদের গণতন্ত্রের যে সংকটন অবস্থা সেটা ক্রমান্বয়ে প্রসারিত হতে থাকে। এই প্রসারমান গণতান্ত্রিক পরিবেশ এবং সমাজ, রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সমস্ত কিছুই নির্ভর করে যে কতখানি সংবাদপত্র স্বাধীন।